হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি হৃদয়। আপনারা দেখতেছেন ওয়েবটি সিস্টেম। আজকে কোনো প্রোডাক্ট রিভিউ হবে না। তো আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে একটা রাউটার আপনারা কনফিগার করবেন। এক কথায় আইএসপির কাছ থেকে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে কিভাবে আপনারা নিজেরাই আপনার যে রাউটার, এই রাউটারে কিভাবে কনফিগার করবেন সেই বিষয়টি আজকে আমি দেখাবো। তো আইএসপি মানে হচ্ছে কি? আইএসপি হচ্ছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। আপনি ইন্টারনেটটা কার কাছ থেকে নিচ্ছেন? তার কাছ থেকে আপনারা হচ্ছে ইউজার নেম এবং পাসওয়ার্ডটা নিয়ে কিভাবে আপনারা রাউটারে কনফিগার করবেন তা আমি এই ভিডিওতে দেখাবো। তো দেখতে পাচ্ছেন আমার হাতে যে রাউটারটি, দেখেন এই যে রাউটার আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন, এই রাউটারটি আজকে আমরা কনফিগার করে দেখবো এবং এই রাউটারটি কিভাবে আমরা রিপিটার মোডে কানেক্ট করব বা এক্সটেন্ডার মোডে কিভাবে কানেক্ট করব তা আমি কিন্তু এই ভিডিওতে দেখাবো। তো দেখতে পাচ্ছেন এই রাউটারটির মডেল হচ্ছে টেন্ডা AC5। এটি হচ্ছে একটা ডুয়েল ব্যান্ডের রাউটার। এই রাউটারটি কিভাবে আমরা রিপিটার মোডে কানেক্ট করব এবং কিভাবে আমরা হচ্ছে আইএসপির কাছ থেকে ইউজার নেম এবং পাসওয়ার্ড নিয়ে কিভাবে আমরা এই রাউটারটি কনফিগার করব তা আমি কিন্তু এই ভিডিওতে দেখাবো আপনাদের। সর্বপ্রথম আপনারা যে কাজটা করবেন, এই রাউটারটা রিসেট দিবেন। এই রাউটারটিকে রিসেট দিবেন। যে রাউটারে আপনি কনফিগার করতে চান না কেন, রাউটারটিকে প্রথমত হচ্ছে রিসেট করে দিতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে রিসেট বাটন আছে। এখানে 10 সেকেন্ড আপনি পুশ করে রাখলেই আপনার কিন্তু এই রাউটারটি রিসেট হয়ে যাবে। যে কোনো রাউটারে, ঠিক আছে, এই রিসেট বাটন দেওয়া থাকবে। 10 সেকেন্ড পুশ করে রাখবেন, আপনার রাউটারটি অটোমেটিক রিসেট হয়ে যাবে। তবে ভিডিওটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই প্লিজ ক্লিক দ্য সাবস্ক্রাইব বাটন আর পাশে থাকা বেল বাটনে ক্লিক করবেন, যাতে যখনই আমি নতুন ভিডিও দিই সবার আগে আপনি দেখতে পান। তো চলুন তাহলে আমরা দেখি। সর্বপ্রথম যে কাজটা করবেন, সর্বপ্রথম হচ্ছে আপনার যে রাউটারটা, এই রাউটারটি অন করবেন। অন করার পর হচ্ছে আপনার ফোনে চলে আসবেন। ফোন থেকে আপনারা হচ্ছে ওয়াইফাইটাকে অন করবেন, আপনার যে ওয়াইফাইটা। তো আমি আমার ওয়াইফাইটা অন করতেছি। ওয়াইফাইটা অফ আছে যেহেতু অন করতেছি, আমি এই ওয়াইফাইটাকে আমি অন করলাম। আমি ওয়াইফাইটাকে অন করতেছি। তো আমার যে ওয়াইফাইটা, এই ওয়াইফাইটাকে অন করি প্রথমত। এখন ঘটনা হচ্ছে, আপনি যে রাউটারটিকে কনফিগার করতে যাচ্ছেন সেই রাউটারটির যে ওয়াইফাইটা, সেই ওয়াইফাইটা কানেক্ট করতে হবে সর্বপ্রথম, ঠিক আছে। তো আমি যে রাউটারটি কনফিগার করতে যাচ্ছি সেই রাউটারটির মডেল হচ্ছে টেন্ডা AC5। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই টেন্ডা 4D9540 এই রাউটারটি, এই যে ওয়াইফাইটি, এই ওয়াইফাইটি আমাদের কানেক্ট করতে হবে, ঠিক আছে। তো আমি এখানে ক্লিক দিলাম। দেওয়ার পর আমার সিম্বল কানেক্ট হয়ে গেল। কানেক্ট হওয়ার সাথে সাথে যে রাউটারটি, এই রাউটারটির ড্যাশবোর্ডে চলে আসছে। তো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমাদের কাজ করতে হবে, ঠিক আছে। তো এখানে হচ্ছে দেখেন, এখানে আপনার লেখা আছে যে ওয়ান পোর্ট ডিসকানেক্টেড, মানে ওয়ান পোর্টে কোনো কানেকশন নাই এখানে দেখা যাচ্ছে, ঠিক আছে। প্লিজ কানেক্ট টু ইথারনেট কেবল উইথ ইথারনেট কানেক্টিভিটি টু দ্য পোর্ট। আপনার যে ইথারনেট পোর্টটা, এই ইথারনেট পোর্টটাকে কানেক্ট করতে বলতেছে, এখানে বলতেছে। আমি যেহেতু এখানে কোনো ল্যান্ড পোর্ট বা ওয়ান পোর্ট কানেক্ট করিনি, এই জন্য এই অপশনটা আসতেছে। আপনারা অনু থেকে আপনারা হচ্ছে রাউটারে যে একটা শর্ট পিস পাওয়া যায় রাউটারের সাথে থাকে, সেই রাউটারে আপনারা কি করবেন, ওয়ান পোর্টে কানেক্ট করবেন। ওয়ান পোর্টে কানেক্ট করার পর আপনারা কি করবেন, আমরা তো হচ্ছে মানে আইএসপি যে আছে, এই আইএসপির কাছ থেকে আমরা হচ্ছে ইন্টারনেট নিচ্ছি, মানে নতুন সংযোগ নিচ্ছি, ঠিক আছে। আপনারা তো কনফিগার করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে এখানে কানেকশন টাইপ হচ্ছে 3টা। দেখতে পাচ্ছেন এখানে 3টা কানেকশন টাইপ আছে। তো আপনার কানেকশন টাইপ হচ্ছে কি, আপনি কি জানেন? আপনি কি বলতে পারবেন যে আপনার কানেকশন টাইপ কি? আপনি যদি বলতে পারেন তাহলে তো খুবই ভালো, ঠিক আছে। এখানে প্রথমত সিলেক্ট করা আছে পিপিওই সিলেক্ট করছি, দেখতে পাচ্ছেন আপনারা। সিলেক্ট করার পর দেখেন, আমরা যদি এখানে আসি, এখানে আসার পর যদি আমরা পিপিওই সিলেক্ট করি, সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন ইউজার নেম প্লাস হচ্ছে পাসওয়ার্ডটা দেখাচ্ছে এখানে, ঠিক আছে। আর এখানে যদি আমরা ডাইনামিক আইপি অ্যাড্রেস এখানে ক্লিক করি, দেখতে পাচ্ছেন আপনারা এখানে হচ্ছে শুধু আপনার যে ওয়াইফাইটার নামটা চেঞ্জ করা যাবে, প্লাস হচ্ছে এখানে আপনি 8 ক্যারেক্টার পাসওয়ার্ড দিতে পারবেন, ঠিক আছে। এই দুটো অপশন আসছে। আর এখানে যদি আমরা স্ট্যাটিক অ্যাড্রেসে ক্লিক করি, এখানে যদি আমরা ক্লিক করি দেখেন এখানে হচ্ছে আইপি অ্যাড্রেস, সাবনেট, মাপ, ডিফল্ট গেটওয়ে, ঠিক আছে। এই অনেকগুলো অপশন কিন্তু দেখাচ্ছে, তো দেখতে পাচ্ছেন আপনারা। তো আপনি যার কাছ থেকে ইন্টারনেটটা নিতে যাচ্ছেন তাকে বলবেন যে আপনার কানেকশন টাইপ কি। উনি যদি বলে যে আমার পিপিওই, আপনাকে দেবে শুধু ইউজার নেম প্লাস হচ্ছে পাসওয়ার্ড, এখানে বসানোর জন্য ইউজার নেম প্লাস হচ্ছে পাসওয়ার্ড দিবে। তো আপনার যে ইন্টারনেট যে প্রোভাইডার আছে, ওনার যদি আপনার পিপিওই হয়ে থাকে, হ্যাঁ, কানেকশন টাইপ, সেক্ষেত্রে আপনাকে প্রোভাইড করবে হচ্ছে ইউজার নেম প্লাস হচ্ছে পাসওয়ার্ড, ঠিক আছে। দেখতে পাচ্ছেন আপনারা ইউজার নেম প্লাস হচ্ছে পাসওয়ার্ড, শুধু এখানে টাইপ করে দিবেন। টাইপ করে দেওয়ার পর জাস্ট কি করবেন, সেভ করবেন, আপনারা কিন্তু কনফিগার কমপ্লিট হয়ে যাবে। তো এভাবে আপনারা হচ্ছে পিপিওই যে কানেকশন টাইপ, এভাবে আপনারা কনফিগার করতে পারবেন।
এটা হচ্ছে পিপিওই। আর আপনার যদি আপনাদের যে আইএসপি এটা যদি আপনার কানেকশন টাইপ হয়ে থাকে আপনার স্টাডি, সেই ক্ষেত্রে আপনাকে যে ইনফরমেশন গুলো আপনাকে দেবে সেটা হচ্ছে আইপি অ্যাড্রেস থাকবে, হ্যাঁ, ডিফল্ট গেটওয়ে, সাবনেট, মাস্ক থাকবে। এই অপশনগুলো আপনাকে, এই ইনফরমেশনগুলো আপনাকে দেবে। টাইপ করে শুধু এখান থেকে ওকেতে ক্লিক করবেন, আপনার কনফিগার ডান। ঠিক আছে, এভাবে মূলত আসলে কনফিগার করতে হয়, প্রতিটি রাউটারে এভাবে কনফিগার করতে হয়। তো আসলে তো আপনারা বিষয়টা বুঝতে পারছেন। আর এখানে হচ্ছে ডাইনামিক আইপি অ্যাড্রেস। ঠিক আছে, ডাইনামিক আইপি অ্যাড্রেস আপনার লাগবে না। ঠিক আছে, তো এখন আমরা হচ্ছে দেখবো যে রিপিটার মোডে কিভাবে কানেক্ট করবো। ঠিক আছে, এই যে টেন্ডা যে AC5টা আছে, এই টেন্ডা AC5 যে রাউটারটা, এই রাউটারটা আমরা কিভাবে রিপিটার মোডে কানেক্ট করব তা আমরা এখন দেখব। সর্বপ্রথম আপনারা যে কাজটা করবেন, আপনি যদি রিপিটার মোডে কানেক্ট করতে চান, টেন্ডা AC5 যে রাউটারটি, এই রাউটারটি যদি আপনি রিপিটার মোডে কানেক্ট করতে চান, সেক্ষেত্রে আপনাকে যে বিষয়টা কাজ, সেক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে, আপনাকে ডাইনামিক আইপি অ্যাড্রেস এখানে আপনাকে কি করতে হবে। দেখতে পাচ্ছেন টেন্ডা, আপনার যে ওয়াইফাই নামটা আপনি চেঞ্জ করতে পারেন, না করতে পারেন। ঠিক আছে, এবং এখানে আপনি পাসওয়ার্ড দিতেও পারেন, না দিতেও পারেন। ঠিক আছে, তো এটাতে থেকে আপনি কি করবেন, এটাতে ক্লোজ করে দিবেন। ঠিক আছে, তো আমি ক্লোজে ক্লিক করে দিচ্ছি। সো এখান থেকে আপনারা কি করতে পারবেন, এখান থেকে হচ্ছে আপনার যে ওয়াইফাইটা, মানে ওয়াইফাই নামটা আপনি চেঞ্জ করতে পারবেন এবং পাসওয়ার্ডটা দিতে পারবেন এখান থেকে। উদাহরণ হিসেবে আমরা দিয়ে দিচ্ছি ওয়েব 360 দিলাম এবং পাসওয়ার্ড দিচ্ছি 1 2 3 4 5 6 7 8 9 9 পর্যন্ত। আপনাদের ইচ্ছা মতো এখানে পাসওয়ার্ড দিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো পাসওয়ার্ড দেওয়ার পর আমরা সেভ করব, ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আপনার যে ওয়্যারলেস কানেকশন হ্যাজ বিন কমপ্লিট হয়ে গেছে। তো এখানে আপনার পাসওয়ার্ডটা সেভ হয়ে গেছে। তো আমরা এখন কি করব, এখানে হচ্ছে আমরা আমাদের যে ওয়াইফাইটা আপনার কি হয়ে গেছে, ডিসকানেক্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আপনারা। এখন হচ্ছে আমরা কি করব, এই যে ওয়েব 360, এই ওয়েব 360 ওয়াইফাইটাকে কানেক্ট করব। ঠিক আছে, তো এখানে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার সাথে সাথে একটা আপনার এখানে পাসওয়ার্ডটা চাইবে। ঠিক আছে, পাসওয়ার্ড দিব আমরা। তো এখানে হচ্ছে ওয়েব 360 যে আছে, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আমাদের পাসওয়ার্ডটা টাইপ করতে হবে, যেটা কিছুক্ষণ আগে আমরা দিলাম। ঠিক আছে, 1 2 3 4 5 6 7 8 9 পর্যন্ত দিলাম। আমরা কারেন্টে ক্লিক করব। কারেন্ট করার পর আমরা কি করব, এখন হচ্ছে আমরা সরাসরি গুগল ক্রোমে চলে যাব। ঠিক আছে, সিম্পলি আপনি গুগল ক্রোমে চলে যাবেন। আপনি যাবেন গুগল ক্রোমে চলে আসতেছি আমি, সমস্যা নাই। এই গুগল ক্রোমে ক্লিক দিলাম। গুগল ক্রোমে ক্লিক দেওয়ার পর আপনারা টাইপ করবেন এখানে। ঠিক আছে, কি টাইপ করবেন, এখানে হচ্ছে আপনারা টাইপ করবেন হচ্ছে টেন্ডা AC5 যদি হয়ে থাকে, টেন্ডা AC5 রাউটার যদি হয়ে থাকে আপনার, সেক্ষেত্রে আপনি কি করবেন, টেন্ডা রাউটারের যে কোনো রাউটারের পিছনে আপনার একটা আইপি অ্যাড্রেস দেওয়া থাকে, সেই আইপি অ্যাড্রেসটা টাইপ করবেন আপনি। আমার আইপি অ্যাড্রেসটা হচ্ছে 192.168.0.1 আমরা সার্চ করবো। ঠিক আছে, তো দেখতে পাচ্ছেন টেন্ডা ব্র্যান্ডের যে ড্যাশবোর্ডটা, মানে টেন্ডা রাউটারের যে ড্যাশবোর্ডটা চলে আসে, এই ড্যাশবোর্ডে চলে আসি আমরা। ঠিক আছে, আপনারা দেখতে পাচ্ছেন টেন্ডা ব্র্যান্ডের যে ড্যাশবোর্ড, মানে টেন্ডা রাউটারের যে ড্যাশবোর্ডটি, সেই ড্যাশবোর্ডে আমরা চলে আসি। জাস্ট আমরা গো টু সেটে ক্লিক করবো। ঠিক আছে, গো টু সেটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আপনার নিউ পাসওয়ার্ড, লগইন পাসওয়ার্ড, মানে এই যে ড্যাশবোর্ডে আমি ঢুকলাম একটা আইপি অ্যাড্রেস লিখে, এটা যদি আপনি লগ ইন করতে চান, ঠিক আছে, লগ ইনের ক্ষেত্রে আপনি কিন্তু এখানে পাসওয়ার্ড দিতে পারবেন। এখানে কিন্তু আপনি পাসওয়ার্ড দিতে পারবেন। ঠিক আছে, দেখেন এখানে আপনি লগ ইনের জন্য পাসওয়ার্ড দিতে পারবেন। ঠিক আছে, এটা আমি দিচ্ছি না আপাতত। আপনি দেখি আমরা দিয়ে থাকি, পাসওয়ার্ডটা দিই, আপনাদের বোঝানোর জন্য দিচ্ছি আমি লগ ইন পাসওয়ার্ড কিভাবে কাজ করে। তো লগ ইন পাসওয়ার্ডটা আমি দিচ্ছি হচ্ছে ওয়েব 360 দেওয়ার পর 1 2 3 4 দিলাম। ওয়েব 360 1 2 3 4 কনফার্ম পাসওয়ার্ডটা ক্লিক করবো, কনফার্ম পাসওয়ার্ডটা দিয়ে দিব। হ্যাঁ, ঠিক আছে, ওয়েব সব ওয়েব 360 1 2 3 4। দেখেন এই পাসওয়ার্ডটা কিভাবে কাজ করে। আমরা যদি এখন এখানে আমরা নিচে আসি, নিচে আসার পর যদি আমরা সেভ দিই, সেভেতে ওকেতে ক্লিক করি, এখান থেকে আমরা যদি ওকেতে ক্লিক করি, দেখেন এখান থেকে আমরা যদি ওকেতে ক্লিক করি, এখন সেভ হয়ে গেল। ঠিক আছে, তো দেখতে পাচ্ছেন এখানে একটা পপ আপ আকারে বক্স চলে আসে, লগ ইন পাসওয়ার্ড। ঠিক আছে, এই যে লগ ইন যে পাসওয়ার্ডটা, ঠিক আছে, লগ ইন পাসওয়ার্ডটা আমরা এখন দিয়ে দিই। ঠিক আছে, ওয়েব 360 1 2 3 4 এন্ড লগ ইনে ক্লিক করবো। লগ ইনে ক্লিক করি, লগ ইনে ক্লিক করলাম, করার পর দেখেন এরকম আপনার ইন্টারনেট কানেকশন স্ট্যাটাস দেখা। ঠিক আছে, এখানে কোনো কানেকশন করিনি এখনো। ঠিক আছে, আমরা এখন রিপিটার মোডে কানেক্ট করবো। তো প্রথমে আপনারা কোথায় যাবেন, আমরা হচ্ছে এখানে ক্লিক করবো। ঠিক আছে, এই যে এখানে মেনুতে ক্লিক করবো। তো মেনুতে ক্লিক করলাম, করার পর দেখেন এখানে আপনার ইন্টারনেট সেটিং আসে, ওয়্যারলেস সেটিং, ইন্টারনেট সেটিং আসছে, ওয়্যারলেস সেটিং আছে, এরপর হচ্ছে ব্যান্ডউইথ আছে, ব্যান্ডউইথ কন্ট্রোল, প্যান্টার্ন কন্ট্রোল, স্লিপ মোডে রাখতে পারবেন। এরপর হচ্ছে অ্যাডভান্স, দেখতে পাচ্ছেন আপনারা IPv6 এবং অ্যাডমিনিস্ট্রেটর, মানে অসংখ্য অপশন আছে এই রাউটারের মধ্যে।
তো এই রাউটারটি এখন আমরা যেহেতু ওয়ালে সাইন করব, এখন আমরা ইন্টারনেট সেটিং এ ক্লিক করি, দেখি এখানে কি আছে। ক্লিক করলাম আমি, দেখেন এখানে দেখতে পাচ্ছেন আপনারা রাউটার, এরপরে আছে WISP, এরপরে আছে রিপিটার ইউনিভার্সাল, দেখতে পাচ্ছেন আপনারা রিপিটার, আপনার ইউনিভার্সাল রিপিটার এপি আছে। আবার আপনি এখান থেকেও আপনার যে কানেকশন টাইপ মানে দেখতে পাচ্ছেন PPOE, এখান থেকে আপনি কনফিগার করতে পারবেন, ঠিক আছে। তো আমি চাচ্ছি হচ্ছে রিপিটার মোডে কানেক্ট করবো, সেক্ষেত্রে আমরা হচ্ছে রিপিটারে ক্লিক করবো। দেখেন এই রিপিটার অপশনে ক্লিক করবো, রিপিটার অপশনে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য আপনার যে রাউটারগুলো কিন্তু চলে আসে। এখানে দেখতে পাচ্ছেন আপনারা অনেকগুলো রাউটার চলে আসে এখানে। তো এই রাউটারের মধ্যে আপনার কোন রাউটারটি হচ্ছে প্রাইমারি হিসেবে রাখতে চান, ঠিক আছে, দেখতে পাচ্ছেন আপনারা। এবং ওই প্রাইমারি রাউটারের আপনার হচ্ছে পাসওয়ার্ডটা লাগবে, ঠিক আছে, পাসওয়ার্ড ছাড়া কিন্তু কানেক্ট করা যাবে না। এখন হচ্ছে আমরা কোথায় ক্লিক করব, আমরা চাচ্ছি হচ্ছে MM5G এই রাউটারটি আমি প্রাইমারি রাউটার হিসেবে রাখতে চাচ্ছি এবং এই রাউটারের পাসওয়ার্ড আমার কাছে আছে, দেখতে পাচ্ছেন। এই রাউটারটির পাসওয়ার্ড হচ্ছে, এই রাউটারের পাসওয়ার্ডটি আমার কাছে আছে, এই রাউটারটি আমি প্রাইমারি হিসেবে রাখতে যাচ্ছি, ঠিক আছে। আর এখন যে রাউটারটি আমি কনফিগার করতে যাচ্ছি এটি হচ্ছে কোনো সাব রাউটার হিসেবে চলবে বা রিপিটার মোডে চলবে। তো আমি এখানে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে একটা পপ আকারে বক্স চলে আসছে। এখানে আপনার ইন্টার দা পাসওয়ার্ড দেখতে পাচ্ছেন MM5G। এই যে MM5G যে রাউটারটা আছে, এই রাউটারের যে ওয়ারলেস যে পাসওয়ার্ডটা এখানে সেট করতে হবে, ঠিক আছে, সিম্পল। এখানে আমরা এখন টাইপ করব, এই পাসওয়ার্ডটা দিয়ে দেবো, ঠিক আছে। যে 5G রাউটারের পাসওয়ার্ডটা আমি এখন দেবো, 1 2 3 4 দেওয়ার পর জাস্ট আমরা কি করব, কানেক্ট করব, শুধুমাত্র কানেক্টে ক্লিক করব। কানেক্টে ক্লিক করলাম, কানেক্ট করার পর দেখেন রিবোর্ডিং হচ্ছে 28%, 29%, 100% হলে এটা অটোমেটিক কানেক্ট হয়ে যাবে। এরপরে আমরা হচ্ছে টেস্ট করব যে চলতেছে কিনা, এটা আমরা দেখব। তো আপনাদের যদি কোনো বুঝতে অসুবিধা হয়, আমার এই ভিডিওর ডিসক্রিপশনে সাপোর্ট লিংক থাকবে, সেখান থেকে আপনারা সাপোর্ট দিতে পারবেন। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ওয়েব 360 পাশে থাকবেন।